টনি থেকে মৌমিতা, কুমিল্লা থেকে কলকাতা। পরবর্তীতে কে? ফিমেল কলিগ, একজন ফিমেল কলিগের সাথে যেরকম ব্যবহার থাকা উচিত ছিল আজ তা আমরা দেখতে পাই। মেয়ে হয়ে মেয়ে না, একজন ছেলে হয়ে একজন মেয়ে রেসপেক্ট করা উচিত। যেমন একজন মেয়ের সাথে এগুলো করা উচিত না, একজন ছেলেরও। যারা আমাদের ভাই বোনরা মিষ্টি দেবী যে আন্দোলন করতেছে, কিসের জন্য করছে? এর বিচারের জন্য। যারা আজকে ঘরে বসে আছেন, যারা ভাবতেছেন যে আমার বোনের সাথে হয় নাই, আমার ফ্যামিলির সাথে হয় নাই, তাইলে আমি কেন যাব? তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যেই ঘটনা মৌমিতার সাথে হয়েছে, কালকে যেটা আপনার সাথে হবে না, এর কোনো গ্যারান্টি আছে? বাংলাদেশে এবং বিভিন্ন দেশে যাতে এরকম কোনো নিন্দার কোনো ঘটনা আমরা দেখতে চাই না, এই উদ্দেশ্যে আজকে আমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে একটি আমিও দরজা মেলে ঘুমাতাম যদি আমি ছেলে হতাম। বন্ধুর সঙ্গে সারা রাত ঘুরে বেড়াতাম যদি আমি ছেলে হতাম। বলতে শুনি সবাইকে, মেয়েকে পড়ালেখা করিয়ে শক্ত বানাও। যখন পড়ালেখা করে ডাক্তার হলো, তাহলে আজ কেন আমার বোন হারাতে হলো? যদি আজ আমি ছেলে হতাম তাহলে হয়তো এটা হতো না। এই কথা লিখেছেন একজন বোন তার ফেসবুক আইডিতে। ইনি মৌমিতা দেবনাথ, পশ্চিমবঙ্গে আরজেকার মেডিকেল কলেজের 31 বছর বয়সী চিকিৎসক। একটা শরীর, 18 থেকে 20 জন পুরুষ, 113টা খামরের দাগ। জাস্ট ইমেজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাতে চেপে ধরেছিল, তাদের মধ্যে একজন মৌমিতার ফ্যামিলির কলিগ। আই রিপিট, মৌমিতার ফ্যামিলির কলিগ। চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফ্যামিলির কলিগের দিকেই তাকিয়েছিলেন। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। মৌমিতা একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের ক্ষতি কিভাবে করতে হলো, আপনার মতামত কি? আমরা এমন একটা জায়গায় বাস করতেছি, এমন একটা যুগে যেখানে হচ্ছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। তো এই ঘটনার পর থেকে আমরা শিখলাম যে মেয়েরাও মেয়েদেরকে বিশ্বাস করতে পারে না। যেখানে আমরা কোথাও গেলে খুঁজি যে কোনো মেয়ে আছে কিনা, আমাদের একটা কমফোর্ট জোন হয়। বাট এইখানে হচ্ছে একটা মেয়েও যেখানে মেয়ে সর্বনাশ করতেছে, এখানে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। এটা খুবই খারাপ এবং দুঃখজনক। আর রেপ এই ধরনের কেসগুলো হচ্ছে খুবই খারাপ, আর এগুলোর বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড নেওয়া উচিত। এবং আমি খুবই দুঃখ প্রকাশ করছি এই বিষয়ে, আর ওই জন্য আমরা এখানে আসছি। বাংলাদেশে মৌমিতার মতন আর কোনো মেয়ে আর এরকম হোক না, আমরা কি উদ্যোগ নিবে? আচ্ছা, আপনার জিনিসপত্র কতটা খারাপ এবং মানে এগুলোর বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত। এবং আমি চাই যে এগুলো একদম গোড়া থেকে নির্মূল হোক আমাদের দেশ থেকে, এবং সবাই ভালো থাকুক এবং প্রত্যেকটা মেয়ে যেন প্রত্যেকটা জায়গায় সেফ ফিল করে। মিছিল কেন কলকাতায় ঘটনা ঘটেছে, বাংলাদেশে কেন মিছিল? আমরা বাংলাদেশে মিছিল করার কারণ হইল, আপনারা দেখছেন কিছুদিন আগে কলকাতা কি পরিমাণ নৃশংসভাবে মৌমিতারে রেপ করা হয়েছে, তারপর মার্ডার করা হয়েছে। আর এটা কোনো নর্মাল মার্ডার নয়, অঙ্গ প্রত্যঙ্গরে কিলাখান ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। আর এটা নতুন কোনো ঘটনা নয়, আমরা এশিয়া হইন সারা পৃথিবী জুড়িয়া, কিন্তু আমরা বাংলাদেশ ও ইন্ডিয়াত এই জিনিসগুলো একটু বেশি হয়। আমরা বাংলাদেশে অহরহ খবরের কাগজ খুললে, মোবাইল খুললে, ফেসবুক খুললে আপনি সব জায়গা দেখবা খালি ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। 4 মাসের বাচ্চাটা পর্যন্ত তারা ছাড় দেয় না, তারা 2 বছরের একটা শিশুরে ছাড় দেয় না। দিনকে দিন এটা বাড়তে আছে। আমরা সেফটিটা কোনান, আমরা যখন এফএডির কাছে বিচার চাই হই কি তার লাগাইলো, তারা ওদের তাইয়া কতটুকু বাংলাদেশে আইনি পদক্ষেপ আমরা খালি ফাঁসি চাই না, আমরা অবশ্যই ফাঁসি চাই, ঠিক আছে। তবে ফাঁসি এত নৃশংসভাবে তারা মারা হইতো, জনতারাতে তুলে। ধন্যবাদ। তারা মূল কথা বলতে চাচ্ছে যে এমন ভাবে তারা একটা আইন পদক্ষেপ নিতে চায় এবং নেক্সট টাইম যাতে কোনো দর্শক এরকম কোনো দুঃসাহস না করুক, এই আশা তারা প্রত্যাশা করে। আমরা একজন শিক্ষার্থীকে প্রশ্ন করবো যে তনু থেকে মৌমিতা, কুমিল্লা থেকে কলকাতা, পরবর্তীতে কে? তাই কে, আপনার মতামত কি? পরবর্তীতে যাতে আমাদের এই বাংলাদেশে এবং বিভিন্ন দেশে যাতে এরকম কোনো নিন্দার কোনো ঘটনা আমরা দেখতে চাই না, এই উদ্দেশ্যে আজকে আমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল। যারা মেডিকেলের একজন ডাক্তার, তার তীব্র অভিনন্দন। ভবিষ্যতে যাতে বাংলাদেশের বুকে এরকম কোন কুলাঙ্গার জন্ম না নেয়, যদি কোনো কুলাঙ্গার জন্ম নেয় ছাত্র সমাজ তাকে ধরে এবং আইনে হাতে তুলে দিবে। এবং কোনো দর্শককারী যদি দর্শন করে আর তার যথাযথ যদি কোনো প্রমাণ থাকে, তাকে যাতে জনসম্মুখে একটি সমাবেশ করে ডেকে তাকে জনসম্মুখে ফাঁসি দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যাতে এই মৃত্যুদণ্ডের মাধ্যমে দেশবাসী বুঝতে পারে যে কোনো দর্শনকারী যাতে ভবিষ্যতে এরকম দর্শন করার সাহস না থাকে।
তাই এই পদক্ষেপ আমরা আজ থেকে গ্রহণ করি। আমরা জড়ো হয়েছি কমলগঞ্জ উপজেলা চত্বরে। আমাদের ভারতের যে ঘটনা ঘটেছে, এই যে মর্মান্তিক ঘটনা আমাদের মৌমিতা বোনের সাথে ঘটেছে, এই ঘটনাটা আসলে খুবই দুঃখের। কেননা একজন ফিমেল কলিগের সাথে যেরকম ব্যবহার থাকা উচিত ছিল, আজ তা আমরা দেখতে পাইনি। আসলে আমরা পুরুষের থেকে নারীরা যদি সচেতন হয়, নারীদের অবদান অনেক ক্ষেত্রে আছে। আমরা যদি নারীরা সচেতন হয়ে যাই, একজন বোনের সাথে যদি আরেকজন বোনের সম্পর্ক যদি সুদৃঢ় হয়, একজন বোন যদি আরেকজন বোনের পাশে এসে দাঁড়ায়, আসলে আমরা এই ঘটনাগুলো এখন কমিয়ে আসবে। এবং আমি বলতে চাই, যারা এখন ঘরে বসে আছে এবং যারা বলতেছে আসলে এটা কলকাতা হয়েছে, আমাদের এখানে হয়ে কী হবে, আমি বলতে চাই আমরা এটা বহির্বিশ্বে প্রচার করতে চাই, বহির্বিশ্বে আমরা জানান দিতে চাই, যাতে আজকে মৌমিতার সাথে ঘটেছে, অন্য ক্ষেত্রে এটা আর জীবনে কারোর সাথে না ঘটে। এটা যে কালকে আমার ঘরে আমার বোনের সাথে ঘটবে না, তার কোনো গ্যারান্টি নেই। তাই আমরা এখানে জড়ো হয়েছি, আমরা আন্দোলন করেছি আমাদের বোন মৌমিতার সাথে সমর্থন দিয়ে, এবং প্রত্যেকটা দর্শককে আমরা ফাঁসির আওতায় এনে আমরা জোর দাবি জানাই, বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আমরা প্রত্যেকটা দর্শককে যাতে ফাঁসির আওতাধীন আনা হোক।